হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ট্যাঙ্কটাকে একটু পরিষ্কার করলাম এবং সেই সাথে আমার যে অস্কার মাছ দুটো আছে এই অস্কার দুটোকে আমি একটু আলাদা করে রাখবো, সেই জন্য ধরার জন্য ট্যাঙ্কটাকে করলাম। দেখুন, অস্কারটার কালার কিন্তু খুব সুন্দর এসেছে। আমার কাছে বেশি দিন হয়নি, অল্প কিছুদিন, কিন্তু এর মাঝেই এদের কালার চলে এসছে। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এরকম সুন্দর কালার আসে এদের। তো এই দুটোকে আলাদা করে রাখতে হবে, কারণ বলি, আমার এই ব্ল্যাকমোর যে গোল্ডফিশটা আছে এটা দেখুন, এইটার অবস্থা একদম খারাপ করে দিয়েছে এবং একটা গোল্ডফিশ মেরে ফেলেছে। এই আক্রমণাত্মক যে স্বভাব অস্কারের, সেই স্বভাবের কারণেই একে আলাদা করে রাখতে হয়। শুরুতেই আলাদা করে রাখা আমার উচিত ছিল, কিন্তু আমি ভেবেছিলাম অনেক বড় জায়গা আর কম মাছ, সম্ভবত কোনো প্রবলেম করবে না, কিন্তু দেখলাম তার উল্টো হয়ে গেল এবং দুটো মাছের আমার ক্ষতি করে দিল। এই মাছটা হয়তো বা ও ওভারকাম করবে, বাট যে মাছটা মারা গেল সেটা তো আমার পুরোটাই লস। আর এই কারণেই আমি এটাকে ধরলাম এবং যে ট্যাঙ্কটা এই যে নতুন এটা বানিয়েছি, এইটা হচ্ছে এই ওয়াটারফল বানানোর জন্য বানিয়েছিলাম। তো এটাতেই এই অস্কারকে রাখবো। শীতের দিন আসছে, কোনো সমস্যাও হবে না এবং এর পরবর্তীতে অন্য কোনো ট্যাঙ্কে স্থানান্তর করব। আর শীতের দিন আসলে আমার এই ট্যাঙ্কটাও ইউজ করা যায়, এটাতেও ইউজ করতে পারি। আপাতত এখানেতে এই যে ডাফনিয়া, তারপর হচ্ছে এই যে যে ফিশ ইয়েগুলো আছে, মাছের যে লাইভ ফুডগুলো আছে, সেগুলো এখানে উৎপাদন হচ্ছে, এগুলোই খাওয়াই ওদেরকে। তো এই জন্য ওই ট্যাঙ্কটাতে কোনো মাছ দিইনি। তো আরেকটু শীত পড়লে হয়তো বা ওদেরকে ওই ট্যাঙ্কে দেবো। এবং সেই সাথে এই যে আমার বাটারফ্লাই যেগুলো আছে, সেগুলো শুরু থেকে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন কত ছোট ছোট মাছ দিয়েছিলাম এবং আজকে তারা কত বড় হয়ে গেছে, বেশ সুন্দর গ্রো করেছে তারা। আমি যে দামে কিনে এনেছিলাম, এখন যদি বিক্রি করি তার ডবল দাম পাবো এই মাছগুলো। তো ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে গেলে আমি এই মাছগুলোকে ওখানে দেবো আর অস্কারটাকে এখানে রাখবো। এবং সেই সাথে ওই পাশে তো সব হোটেল দিয়ে রেখেছি, ওগুলোর তো কোনো সমস্যা নেই। এখন এই গোল্ডফিশগুলো সব এক জায়গায় থাকলে কোনো সমস্যা হবে না, কিন্তু বাটারফ্লাইগুলো আছে এবং কই কার্প আছে একসাথে, এগুলোকেও কি আলাদা করতে হবে কি না আমি এখনও শিওর না। তবে আমি চেষ্টা করছি একসাথে থাক। এই শীতের মৌসুম আসলে তারা যখন ডিম দেবে তখনই বুঝতে পারবো যে আসলে একসাথে থাকলেও এদের ডিমগুলো হবে কি না, এরা ব্রিডিং করবে কি না, এটাও টেস্ট করা যাবে। যদি কোনো প্রবলেম হয় তখন আমি সেই ক্ষেত্রে এগুলোকে চেঞ্জ করে দেবো। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।